নমস্কার বন্ধুরা, তোমরা যারা ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা দেবার কথা ভাবছো তাদের প্রথমেই একটি সমস্যার সম্মুখীন হতে হবে বাংলা মাধ্যমে বইয়ের ক্ষেত্রে। যার ফলে তোমাদের প্রথমেই হোঁচট খাবে, ভাববে ইংলিশ মাধ্যমে তো আমরা ছাত্র নই, আর ইংলিশ মাধ্যমের বই পড়ে কিছুই বুঝে উঠতে পারছি না, তাহলে কি করা যায়। কিন্তু একটু যদি ঠিকমতো খোঁজ খবর নাও, সব বই না হলেও বেশিরভাগ বই এখন বাংলা মাধ্যমে অ্যাভেলেবেল হয়ে গেছে। ইতিহাসের যদি কথা বলা যায় তাহলে দেখো, তোমরা ইতিহাসের জন্য 3টি বই পড়তে পারো। এগুলি ইউপিএসসি ইংলিশ স্ট্যান্ডার্ড বইয়ের বাংলা এডিশন। তাহলে প্রথমেই যেই বইটির কথা বলছি তা হলো প্রাচীন ভারতের ইতিহাস। এই প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে ইংলিশে যে বইটি আমরা পড়ি সেই বইটার নাম এনশিয়েন্ট পাস্ট। ওইটারই বাংলা এডিশন হচ্ছে প্রাচীন ভারতের অতীত, রামশরণ শর্মার। এই বইটি ইংরেজি যে ইউপিএসসি টপাররা যে স্ট্যান্ডার্ড বইটি পড়ে এনশিয়েন্ট পাস্ট রামশরণ শর্মা, ওটারই বাংলা এডিশন। খুব ভালো বই, কোনো ভাষা বুঝতেও কোনো অসুবিধা হবে না, খুব সুন্দর করে ট্রান্সলেশন করা আছে, মনেই হবে না এটা কোনো বাংলা ট্রান্সলেটেড। এই বইটির মোটামুটি দাম পড়বে 400 থেকে 450 টাকার মধ্যে। বইটি হচ্ছে ভারতের প্রাচীন অতীত রামশরণ শর্মা ওরিয়েন্টাল ব্ল্যাক সোয়ান পাবলিকেশনের থেকে প্রকাশিত। এই বইটি পড়তে পারো। আর সব টপার্সই এই বইটিকেই সাজেস্ট করে, ওরা ইংরেজি মাধ্যমে পড়ে। তোমরা যারা বাংলা মাধ্যমে পড়বে তাদের জন্য এই বইটি হচ্ছে সবথেকে ভালো বই, ঠিক আছে। এরপরে যদি মধ্যযুগের ইতিহাসের কথা বলা যায়, মধ্যযুগের ইতিহাসের ক্ষেত্রে বাংলা মাধ্যমের বই আছে, কিন্তু স্ট্যান্ডার্ড বই পাওয়া খুব কম। মানে সতীশচন্দ্রের একটা বই আছে, যেটা আমি হিন্দিতে দেখাচ্ছি তোমাকে। আমার কাছে এটার হিন্দি এডিশনটা আছে। এটার হিন্দি আর ইংলিশ এডিশনের পাওয়া যায়, এটার বাংলা এডিশন পাওয়া যায় না। যদিও তোমাদের এই বইটি পড়তে অসুবিধা হয়, কারণ এটি হিন্দি ইংলিশে বাংলা এডিশনে পাওয়া যায় না, তা তোমরা বাংলা এডিশনের জন্য কোনো জীবন মুখোপাধ্যায়ের বইটি কিনতে পারো, ওটাও খুব ভালো। মধ্যযুগের বেসিক্যালি সেরকম কোনো কোশ্চেন করে না, যদি করে তো প্রয়োজন পড়ে। এই বইটির মোটামুটি দাম আছে 425 টাকার মতো। তো কলেজ স্ট্রিটে গেলে তোমরা হয়তো 25% মতো ডিসকাউন্ট পেয়ে যাবে। এরপরে যেই বইটির কথা বলছি সেই বইটি সবাই পড়ে প্রায়, যারা মডার্ন ইতিহাসের জন্য, আধুনিক যুগের ইতিহাসের জন্য। এই বইটি হচ্ছে আধুনিক যুগের ইতিহাস, বিপিনচন্দ্র। এটা খুব কমন বই, সবাই এই বইটি পড়ে। এমন কেউ না ইউপিএসসির ক্ষেত্রে যারা এই বইটি পড়েনি। যারা স্পেকট্রাম পড়ে তারাও পড়ে, যারা স্পেকট্রাম পড়েনি তারা তো অবশ্যই পড়বে এই বইটি। এটা হচ্ছে ওল্ড এনসিআরটি, যে আগে যে ওল্ড এনসিআরটি ছিল তারই 11-12 বই। এটা বিপিনচন্দ্রের খুব সুন্দর বই। এই বইটি যদি কেউ পড়তে পারে সম্পূর্ণ, তার জন্য মডার্ন হিস্ট্রির আর কোনো প্রয়োজন পড়বে না। তারপরেও যদি একটা স্ট্যান্ডার্ড বুকের প্রয়োজন পড়ে, সেটা আপনারা স্পেকট্রাম পড়তে পারেন, কিন্তু এই বইটি এনাফ। তা এই বইটির মোটামুটি দাম পড়বে আপনার 225 টাকা। তাও এটা আমার অনেক 3-4 বছর আগেকার কিনা, তো এখন হয়তো দামটা একটু বাড়তে পারে, যাই দেখে নেবে। এটাও ওরিয়েন্টাল ব্ল্যাক সোয়ানের বিপিনচন্দ্রের বই। আরেকটি বই আছে মডার্ন ইতিহাসের জন্য, যেটা আমরা সচরাচর সবাই দেখি, এই বইটি আমরা খুব কমই মানুষ পড়ে। এই বইটির ইংরেজি এডিশনটা খুব পপুলার। সেই ইংরেজি এডিশনের বইটির নাম হচ্ছে ইন্ডিয়ান স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, বিপিনচন্দ্র। ওইটারই বাংলা এডিশন হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রাম, বিপিনচন্দ্র। একদম খুব ভালো বই, দারুণ বই। এই দুটো বই যদি মডার্ন হিস্ট্রির জন্য পড়া যায়, আর মডার্ন হিস্ট্রির জন্য সেরকম কোনো বইয়ের প্রয়োজন পড়ে না, ঠিক আছে। আর কেউ যদি চায় না স্পেকট্রাম পড়বো, সে পড়তে পারে, কিন্তু স্পেকট্রামের একটা অসুবিধা হচ্ছে স্পেকট্রামের হিন্দি ও ইংলিশ ভার্সন পাওয়া যায়, স্পেকট্রামের বাংলা এডিশন এখনও পাওয়া যায় না। তাই ওই জন্য বলতে পারছি না স্পেকট্রাম কেমন হবে। তো আপনারা যদি এই দুটো বই, মডার্ন হিস্ট্রির জন্য ভারতের স্বাধীনতা সংগ্রাম বিপিনচন্দ্র এবং আধুনিক ভারতের ইতিহাস বিপিনচন্দ্র, এই দুটো বই যদি পড়েন এনাফ। আর বই প্রয়োজন পড়বে না আধুনিক যুগের ইতিহাসের জন্য, কারণ আধুনিক যুগে যেসব ইতিহাস আছে তারা এই দুটো বই থেকেই কোশ্চেনগুলো করে। আর যে স্পেকট্রাম বইটা, ওইটাও এই দুটো বইয়ের উপরেই লেখা, ওটা আলাদা করে কোনো কিছু লেখা না। এবার আধুনিক যুগের মানে এখন ওয়ার্ল্ড হিস্ট্রির জন্য যেই বইটা পড়ি, ওয়ার্ল্ড হিস্ট্রির জন্য বাংলা মাধ্যমের বই বলতে এটাই আছে, জীবন মুখোপাধ্যায়, ঠিক আছে। আধুনিক ইউরোপ, এই আধুনিকের সম্পূর্ণটাও লাগবে না। এই বইটার মধ্যে থেকে যদি আমরা ধরেন এই যে 19 শতকে ইউরোপের সমাজ ও অর্থনীতি, এখান থেকে শুরু করিয়া যায়, তো ওই শেষ অবধি এই চ্যাপ্টার অবধি পড়লেই যথেষ্ট।
কেননা আমাদের জয়টুক সিলেবাসের মধ্যে দেওয়া আছে সেটা হচ্ছে যে 19 শতকে ইউরোপ সমাজ ও অর্থনীতির মধ্যে থেকে আমাদের এটাকে পড়তে হবে। তাই আমরা ওয়ার্ল্ড হিস্ট্রির জন্য এই বইটা পড়তে পারি। আর আদার্স ওয়ার্ল্ড হিস্ট্রির জন্য বাংলা মাধ্যমে অনেক বই আছে, দরকার নেই। অনেক অনেক হাই লেভেলের বই থাকে, সেগুলোর অতগুলো প্রয়োজন নেই। এই বইটা যদি একটু বেছে বেছে নিয়ে পড়ে নিই তাহলেই আমাদের কাজ হয়ে যায়। এইবার হচ্ছে আমরা আসি ভূগোলের বিষয়, তাই না? ভূগোলের বই হচ্ছে আমরা পড়বো এনসিইআরটির বই। এনসিইআরটি হচ্ছে ক্লাস 11-12। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এনসিইআরটির যদি বই তো ইংরেজি বা হিন্দিতে পাওয়া যায়, হ্যাঁ, তো বাংলা মাধ্যমে তো পাওয়া যায় না, তাহলে আমরা কী বই পড়বো? তো এনসিইআরটির বাংলা মাধ্যমে বই আছে, সেটা হচ্ছে ত্রিপুরা গভর্নমেন্ট ওনাদের রাজ্যে এনসিইআরটির বাংলা এডিশন বের করেছে। সেটা হচ্ছে এনসিইআরটির প্রত্যেকটা বইয়ের ওরা বাংলায় ট্রান্সলেট করেছে, আর খুব সুন্দর ট্রান্সলেট, বুঝতে কোনো অসুবিধা হবে না, মনেই হবে না ওটা যে ট্রান্সলেট। এনসিইআরটির জন্য ভূগোলের যে বইটা প্রধান বই, যেটা সবাই বলে, সব টপার্স, সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলে মূল তত্ত্ব। ঠিক আছে, এটা হচ্ছে একাদশ শ্রেণীর পাঠ্য বই এনসিইআরটি ক্লাস 11-এ যারা টপার্সরা পড়ে তারা এই বইটিই পড়ে। ইংরেজি এডিশনটা পড়ে, তোমরা এটা বাংলা এডিশন পড়বে। এই বইটি যদি পড়ো, তার সঙ্গে ক্লাস 11 আরেকটি বই আছে, সেটা হচ্ছে ভারতের প্রাকৃতিক পরিমণ্ডল, এই বইটি। এখন এই বইটি যদি আমরা এনসিইআরটি যে ত্রিপুরা গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে এসসিইআরটি, সেই এসসিইআরটি বই থেকে আমি পিডিএফ ডাউনলোড করেছি, তারপর সেই বইটাকে আমি প্রিন্ট আউট বের করে নিয়েছি, কারণ আমি পিডিএফ পড়তে পারি না। তাই এই দুটো বই, আর ক্লাস 12-এর জন্য আর দুটো বই। ক্লাস 12-এর জন্য ভারতের অর্থনীতি, ভারতের জনগণ অর্থনীতি, দ্বাদশ শ্রেণীর পাঠ্য বই, এবং মানব ভূগোলের মূল তত্ত্ব, দ্বাদশ শ্রেণীর পাঠ্য বই। এই এনসিইআরটি যদি 4টা বই ভূগোলের জন্য পড়া যায়, দ্যাটস এনাফ। আর কোনো ভূগোলের বইয়ের আর প্রয়োজন পড়ে না সচরাচর। তারপরেও যদি কারো ইচ্ছা হয় যে আরেকটা ভূগোলের বই পড়বো, তাহলে সেটা হচ্ছে ইংরেজি মাধ্যমের একটি বই আছে, সার্টিফিকেট ফিজিক্যাল অ্যান্ড হিউম্যান জিওগ্রাফি, জিসি লিওনের, খুব পপুলার বই। দেখবেন সবাই এই বইটা সাজেস্ট করে, খুব পপুলার, খুব পাতলা বই, বেশি দাম পড়বে না, আপনারা এই বইটি কিনতে পারেন। কিন্তু এই যে 4টা বই এনসিইআরটি দেখলাম, ওই 4টা বই পড়লে এনাফ, আর কোনো বইয়ের সেরকম প্রয়োজন পড়ে না। দ্বিতীয় আছে ইকোনমিক্সের জন্য। হ্যাঁ, ইকোনমিক্সের জন্য একটু বইয়ের অ্যাভেলেবেল কম আছে, তবু আমরা এনসিইআরটির বইটা প্রথমে ধরবো। এনসিইআরটির হচ্ছে দ্বাদশ শ্রেণীর সামষ্টিক অর্থনীতি, মানে ম্যাক্রো ইকোনমি। এই ম্যাক্রো ইকোনমির যে এনসিইআরটির বইটি আছে, ওটা কি আপনারা ত্রিপুরা গভর্নমেন্টের এসসিইআরটির ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নেবেন, তারপর যদি পারেন তো প্রিন্ট আউট করে নেবেন। আমি প্রিন্ট আউট করে নিয়েছি, কারণ পিডিএফ অসুবিধা হয়। এই বইটি সামষ্টিক অর্থনীতি, এটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিকের বই। আরেকটা হচ্ছে ক্লাস একাদশ শ্রেণী ভারতের অর্থনীতি বিকাশের রূপরেখা। এই দুটো বই দিয়ে শুরু করেন, ঠিক আছে? আরেকটা বই নতুন, এখন একটা নতুন বই এসেছে আমাদের নিতিন সিংহানিয়া স্যারের, খুব সুন্দর বই, ওই বইটাও দেখতে পারেন। যেমন ভারতের অর্থনীতি, এই যে নিতিন সিংহানিয়া, এই বইটি খুব ভালো বই। কিন্তু এই বইটির সমস্যাটা কি, এই বইটির যে ইংরেজি মাধ্যমে বইটি ছিল, ওটার মধ্যে 27টা চ্যাপ্টার ছিল, আর বাংলা মাধ্যমে বইটার মধ্যে 17টি চ্যাপ্টার করে দিয়েছে। জাস্ট মেন যে 17টি চ্যাপ্টার ওটার উপরেই উল্লেখ করেছে। আপনাদের জন্য ওই বাকি যে 10টা চ্যাপ্টার, ওটা আপনাদের ইংরেজি মাধ্যমের বইয়ের থেকেই পড়ে ওটা নোট বানিয়ে নিতে হবে। আর বাকি যে 17টা চ্যাপ্টার আছে, ওটা আপনারা এখান থেকেই কভার করে নিতে পারবেন। খুব সুন্দর বই, পড়লে পরে বুঝে যাবেন। একটু ইকোনমিক্সের ক্ষেত্রে আমরা জানি ইকোনমিক্স একটু টেকনিক্যাল সাবজেক্ট, আমাদের অসুবিধা হয়, কিন্তু 1-2বার পড়লে আপনারা বুঝে যাবেন। বইটা খুব সুন্দর মতো লেখা হয়েছে। তাহলে ইকোনমিক্সের জন্য ওই এনসিইআরটি দুটো বই আর নিতিন সিংহানিয়ার এই বইটি পড়তে পারেন। এটা হচ্ছে ইউপিএসসির জন্য খুবই ভালো বই। আর এবার আসি পলিটির জন্য। পলিটির জন্য সবচেয়ে ভালো বই তো জাননি, এম লক্ষ্মীকান্ত। এর থেকে ভালো বই আর হয় না। তবুও এম লক্ষ্মীকান্ত ইংরেজি মাধ্যমের বই জন্য আপনাদের হয়তো পড়তে অনেক অসুবিধা হতে পারে। তাই ইংরেজি মাধ্যমে বই পড়ে এম লক্ষ্মীকান্ত বোঝাও একটু কঠিন, যারা প্রথম পলিটি পড়ছে। কিন্তু তারা যদি এইটার সঙ্গে এই বইটা পড়তে পারে, যে অনাদি কুমার মহাপাত্রের ভারতের শাসন ব্যবস্থা রাজনীতি, বর্তমানে এই বইটা আরেকটা সুন্দর ভালো ভার্সন আছে, সেটা হচ্ছে ভারতের সংবিধান সরকার, ওটা হচ্ছে ওরিয়েন্টাল পাবলিকেশনের অনাদি কুমার মহাপাত্রের। ওই বইটা খুব সুন্দর। এই যে কোনো একটা বই হয়, এটা বা ওটা যদি আপনারা পড়তে পারেন এটা লক্ষ্মীকান্তের সাথে, তাহলে এনাফ। পলিটির জন্য আর কোনো বই পড়ার প্রয়োজন নেই। এই দুটো বই এনাফ হয়ে যায়। আর বাকি যেই সব বইগুলো যেগুলো পড়ে, যেমন সোশিওলজির জন্য, সেটা আপনার এনসিইআরটি ক্লাস 12-এর এনসিইআরটির বই পাওয়া যায়, ওটা পড়তে পারেন। এইসব বই পড়লে
মেন যে চারটা পিলার ইউপিএসসি থেকে পরীক্ষা দিতে গেলে যে পরীক্ষার জন্য চারটি পিলার, সেটা হচ্ছে ইতিহাস, ভূগোল, পলিটি অ্যান্ড ইকোনমিক্স। এই চারটা সাবজেক্টকে খুব ভালো মতো তৈরি করতে হয়। তার জন্য এই চারটা বই আপনারা বাংলা মাধ্যমে পেয়ে যাচ্ছেন। আপনারাও তো আপাতত শুরু করুন, তারপরে দেখা যাক।